সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, লালচে আভা ছড়িয়ে পড়েছে দিগন্ত জুড়ে, যেন কোনো শিল্পী তার সবটুকু রং ঢেলে দিয়েছে ক্যানভাসে। গাছের পাতাগুলো মৃদু বাতাসে দুলছে, আর পাখির কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছে রতন, তার কাঁধে একটা ঝোলা, আর মুখে একরাশ চিন্তার ছাপ। শহরে নতুন কাজের সন্ধানে এসেছিল সে, কিন্তু গত কয়েকদিন ধরে শুধু হতাশাই জুটেছে তার ভাগ্যে। পকেট প্রায়ই ফাঁকা, আর থাকার জায়গাও অনিশ্চিত। আজ রাতে কোথায় মাথা গোঁজার ঠাঁই পাবে সে, সেটাও ভাবছিল রতন। হঠাৎ তার চোখে পড়ল পথের ধারে একটা পুরনো বটগাছ। গাছটার নিচে একটা ছোট ছাউনি, আর তার পাশে ধোয়া ওঠা একটা চায়ের দোকান। চায়ের দোকানের বেঞ্চিগুলোতে দু চারজন লোক বসে গল্প করছে। রতনের ক্লান্ত শরীরটা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অন্তত আজকের রাতটা হয়তো এভাবেই কেটে যাবে। সে ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। চায়ের দোকানে পৌঁছে রতন একটা বেঞ্চে বসল। দোকানদার বছর 50-এর এক হাসি খুশি লোক। রতনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, চা খাবেন নাকি বাবা? রতন মাথা নেড়ে সায় দিল। এক কাপ গরম চা হাতে নিয়ে রতন যখন তার কষ্টের কথা ভাবছিল, তখন পাশের বেঞ্চে বসা এক প্রবীণ লোক তার দিকে তাকিয়ে বলল, কি বাবা, চিন্তায় মনে হচ্ছে? রতন সব কথা খুলে বলল। তার কথা শুনে প্রবীণ লোকটি হাসলেন। তার নাম হরিশবাবু, তিনি এই গ্রামেরই বাসিন্দা। হরিশবাবু রতনকে আশ্বাস দিলেন। তিনি বললেন, চিন্তা করো না বাবা, গ্রামে এসেছো যখন একটা ব্যবস্থা হয়েই যাবে। তিনি রতনকে তার বাড়িতে থাকার প্রস্তাব দিলেন। রতন প্রথমে ইতস্ত করলেও নিরুপায় হয়ে রাজি হলো। হরিশবাবু তার গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তার কথা শুনে রতনের মনে এক ধরনের শান্তি এলো। পরের দিন সকালে হরিশবাবু রতনকে গ্রামের স্কুলের প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন। স্কুলের একজন সহকারী শিক্ষকের প্রয়োজন ছিল, আর রতনের শিক্ষাগত যোগ্যতা ছিল। প্রধান শিক্ষক রতনকে পরীক্ষা করলেন এবং তার কথায় মুগ্ধ হয়ে তাকে চাকরি দিয়ে দিলেন। রতন আনন্দে আত্মহারা হয়ে গেল। সে কখনো ভাবেনি যে একদিনের মধ্যেই তার জীবনের মোড় এমনভাবে ঘুরে যাবে। হরিশবাবু এবং গ্রামের মানুষের উদারতায় রতন অভিভূত হলো। সে শুধু একটা চাকরিই পেল না, পেল একটা নতুন পরিবার, একটা নতুন আশ্রয়। রতন তার নতুন জীবন শুরু করলো স্কুলের পড়াশোনার মধ্য দিয়ে। গ্রামের ছেলেমেয়েরা তাকে খুব ভালোবাসত। রতনও মন দিয়ে তাদের পড়াতো। সন্ধ্যায় সে হরিশবাবুর বাড়িতে ফিরে আসতো, তাদের সাথে গল্প করত, আর নতুন করে জীবন উপভোগ করত। হরিশবাবু এবং তার স্ত্রী রতনকে নিজেদের সন্তানের মতোই দেখতেন। রতন তাদের সাথে গ্রামের নানা অনুষ্ঠানে যোগ দিত, গ্রামের সমস্যাগুলো নিয়ে আলোচনা করত। সে বুঝতে পারল শহর আর গ্রামের জীবনযাত্রার মধ্যে অনেক পার্থক্য আছে। শহরে যেমন জীবনের গতি দ্রুত, তেমনি গ্রামে আছে এক ধরনের শান্তি আর স্নিগ্ধতা। রতন ধীরে ধীরে গ্রামের জীবনের সাথে মিশে গেল। সে বাগান করা শিখল, গ্রামের উৎসবে অংশ নিল, গ্রামের মানুষরা তাকে নিজেদের একজন বলেই মেনে নিল। রতন এক নতুন জীবনের স্বাদ পেল, যা সে শহরে থাকতে কল্পনাও করতে পারেনি। তার মানে হলো এটাই তার আসল ঠিকানা। রতন কখনোই ভুলতে পারল না হরিশবাবু এবং সেই চায়ের দোকানের প্রবীণ লোকটির কথা, যার একটি ছোট পরামর্শ তার জীবন বদলে দিয়েছিল। তার মানে হলো